नमस्कार बंधुरा वेलकाम बैक टू माई चैनल। बंधुरा आमी आज के एक बेगुनेर रेसिपि करब, तार जोन्नो आमी आमादेर गाछ थेके बेगुन तुले निচ্ছি। तो तोमरा साथे थाको और आमादेर काजगुलो देखते थाको। देखो बंधुरा আমরা কতগুলো বেগুন তুলে নিয়েছি। তো আমাদের এই সব গাছেই এরকম বেগুন হয়েছে, ছোট বেগুন। তো আমরা এখন আমাদের বেগুন তোলা হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে যাব। তো বন্ধুরা এবার আমরা বেগুনগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব। तो बंधुरा देखो आमी बेगुनगुलो छोटो छोटो करे केटे निয়েছি। तो बंधुरा आजकेर रेसिपि यदि तुम्हादेर भालो लेगे थाके तबे एकटा लाइक करे दिओ और आमार चैनलटिके यदि एखोनो सबस्क्राइब ना करे थाको ताहले प्लिज सबस्क्राइब करे आमार पाशे बंधु हये थाको। तो बंधुरा चलो आमरा रेसिपिटी शुरू करी। तो देखो बंधुरा बेगुन केटे निয়েছি, पेঁয়াজ कुचिয়ে নিয়েছি और किछु काँचा लंका आमी फेड़े নিয়েছি। और एदिके निয়েছি देखो माछेर डिम। तो এই মাছের ডিমের মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ। তো তোমাদের কাছে যদি মাছের ডিম না থাকে তাহলে এখানে মুরগির ডিম দিয়েও করতে পারো। এখন দিয়ে দেব লবণ, মিশিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। প্রথমে দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দেবো মাছের ডিমগুলো। তো এখানে আমি মাছের ডিমের ব্যবহার করছি, তোমরা চাইলে এখানে মুরগির ডিম দিয়েও রান্নাটা করে ফেলতে পারো। তো বন্ধুরা ডিমটা আমি পুরোপুরি ভাজবো না, মানে ডিমটা যখন অর্ধেক ভাজা হবে তখন আমি বেগুনগুলো দিয়ে দেবো। ডিমটা অর্ধেক ভাজা হয়ে গেছে, এখন আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। তো আগে আমি কাঁচা লঙ্কা ফাড়াগুলো দিয়ে দিলাম, একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি বেগুনগুলো। তো বেগুনগুলো ডিমের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি লবণ। বন্ধুরা এখানে শুধু লবণই দেব, হলুদটা যেহেতু আমরা ডিমের সাথে মিশিয়ে দিয়েছি এখন আর হলুদ দেবার কোনো প্রয়োজন নেই। এইভাবে আমরা নেড়ে চেড়ে ভাজতে থাকবো। তো বন্ধুরা এইভাবে ডিম পেঁয়াজ আর বেগুন দিয়ে অনেকেই ভেজেছো, কিন্তু সেটা টেস্টি হয় কিভাবে সেটা অনেকেই জানো না। তো বেগুনটা যখন ভাজা হয়ে যাবে, প্রায় ভাজা হয়ে যাবে, তখন তোমরা বেগুন ভাজাটাকে কড়াইতে পুরো মেলে দিয়ে তো 2 মিনিট পরে যখন বুঝবে যে তলাটা একটু লাল লাল হয়েছে তখন আবার নেড়ে চেড়ে আবার একইভাবে মেলে দেবে। এইভাবে তোমরা ভেজে নেবে। বেগুনের এই রেসিপিটা এইভাবে ভাজলে ভীষণ টেস্টি হয়। তো দেখো বন্ধুরা আমাদের রেসিপি কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমরা একটা থালায় নামিয়ে নেব।
দেখো বন্ধুরা, আমাদের রেসিপি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এটা তোমরা ভাত, রুটি বা লুচি যে কোনো কিছুর সাথে তোমরা এটা খেতে পারো, ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, আমাদের রেসিপি তৈরি হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর লাগছে তোমরা দেখতে পাচ্ছ, আর এটা খেতেও খুবই টেস্টি। তো আজকে এই পর্যন্ত, এখানেই বিদায় নেব। আবার আসবো নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।